আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই কথাটা সূরা কাফ কোরআনুল কারীমের 26 নম্বর পারা 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার একটা আয়াত। আল্লাহ বলছে বান্দা সত্যি সত্যি একদিন মৃত্যু যন্ত্রণা আসবে। মানুষের শুধু মৃত্যু হয় না, বরং মৃত্যুর পূর্বে মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে একটা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়। এ যার শুরু হয় সেই কেবল বোঝে, অন্যরা জানে না, সে উপলব্ধি করে। সাকরাতুল মাউত বলে এটারে। কি বলে? মৃত্যু যন্ত্রণা। তাফসীরের মধ্যে আছে এই পৃথিবীর সবচেয়ে বড় ঈমানদারও যদি হয়, তিনি যদি নবীও হয়, তিনি যদি রাসূলও হয়, তিনি যদি সর্বশ্রেষ্ঠ রাসূলও হয়, তারও মৃত্যু যন্ত্রণা হয়। আবার সে যদি সর্বনিকৃষ্ট কাফেরও হয়, তারও মৃত্যু যন্ত্রণা। সাকরাতুল মাউত থেকে কারো মুক্তি নেই। মৃত্যু যন্ত্রণা নবীরও হয়েছে, উম্মতেরও হয়। মৃত্যু যন্ত্রণা খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হয়েছিল। মৃত্যু যন্ত্রণা পৃথিবীর নিকৃষ্ট কাফেরদেরও হয়েছে। কিন্তু উভয়ের মৃত্যু যন্ত্রণার মধ্যে পার্থক্য আছে, অনুভূতির মধ্যে পার্থক্য আছে। সেটা পরে বলতেছি, আগে এই কথাটা প্রথম প্রমাণ বুঝাইতেছি যে মৃত্যুর পূর্ব মুহূর্তে সাকরাতুল মাউত, এটার মুখোমুখি হইতে হবে প্রত্যেককে, ঈমানদারকেও নাফরমানকেও। হাদিসের মধ্যে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারক বারবার ভিজে ছিল, ঘামে ভিজে যাচ্ছিল। আমি এক বাটি পানি আইনা দিছি পাশে, আমি নবীকে দেখলাম বারবার তিনি ডান হাত মুবারক ওই বাটির পানির মধ্যে ভিজাইতেছেন আর কপাল মুছতেছেন ঘাম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে। আর নবীজি বলতেছিলেন, তখন দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা আইন্নি আলা সাকারাতিল মাউত, আয় মাওলা মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে আপনি আমারে সাহায্য করেন। আল্লাহুম্মা হাফিন আলাইয়া সাকারাতিল মাউত। এরপরে নবী বলছে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। এরপরে নবী বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আয় মাওলা আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। এরপরে বলছে, ইন্না লিল মাউতে সাকারাত, মাওলা মৃত্যুর বড় যন্ত্রণা। আমি বুঝতেছিলাম, আমার মনে হয় তিনি তো মাসুম নবী, তিনি তো নিষ্পাপ নবী, তিনি তো মাহবুব আল্লাহ তাআলার। তো তিনি যেন বলতেছেন আল্লাহ মৃত্যুর বড় যন্ত্রণা, তার মানে তিনি বলতেছেন মাওলা আমার কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, হায় মাওলা আমার গুনাহগার উম্মতের কি হবে তাইলে, আমার নাফরমান উম্মতের মৃত্যু যন্ত্রণা তাইলে কি হবে। এরপরে 5 নম্বর শব্দ হলো নবী এরপরে বলতেছিলেন বালির রফিক আল আলা। এই মুমিনের মৃত্যু যন্ত্রণা হলে বালির রফিক আল আলা। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, অর্থাৎ হইল এগুলো যখন বলতেছেন নবীজি, তো আর মালাকুল মউত আজরাইল আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, বন্ধু আপনার মালিক জানতে চাইছে আর কিছুদিন থাকবেন কিনা নাকি যাবেন। আল্লাহ নবী বারবার বলতেছিলেন বাল আর রফিক আল আলা, না না মালাকুল মউত আজরাইল, আমি বরং আমার বন্ধুর সান্নিধ্যই চাই, আমি আমার পরম বন্ধুর কাছেই যেতে চাই। এই কথাটাই তাফসিরে আছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, কোন ঈমানদার, কোন মুমিন, কোন মুত্তাকিরও মৃত্যু যন্ত্রণা হয়। মৃত্যুর যন্ত্রণা যেটা, এটা হয় ওনার কষ্ট যেটা, এটা হয়। কিন্তু মুমিনের মৃত্যু যন্ত্রণা শুরু হলে তার দিল খুশিতে আনন্দে উৎফুল্ল হয় যে হায় আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। গত 60 বছর আমি যে বন্ধুর জন্য সেজদা দিছি 5 ওয়াক্ত, গত 60 বছর, 40 বছর, 50 বছর যে মালিকরে আমি ডাকছি দিবানিশি, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো ডাকছি আল্লাহু আকবার,
কখনো ডাকছি লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো ডাকছি আস্তাগফিরুল্লাহ। এভাবে বারবার বারবার সকালে দুপুরে সন্ধ্যায় বিকালে দাঁড়িয়ে বসে শুয়ে হাঁটতে চলতে উঠতে বসতে যেই বন্ধুকে ডেকেছি, মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই মোমেন বলতে থাকে, এবার বুঝি আমার বন্ধুর মোলাকাতের সময় হয়ে গেছে। সুবহান। আল মাউতু জিসরুন অথবা জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আত-তাযকিরা, ওই কিতাবে আছে মৃত্যু হলো একটা পুলের মতো, মুমিনের মৃত্যু একটা ব্রিজের মতো, মুমিনের মৃত্যু একটা সাঁকো পুলের মতো, যেই পুলের এই পারে এক বন্ধু, এই বন্ধুর নাম হলো মুমিন, আর ওই পারে আরেকটা বন্ধু, ওই বন্ধুর নাম আল্লাহ। এই একজন হাবিব, এখানে একজন হাবিব, তো ওই পারের বন্ধু আল্লাহ, এই পারের বন্ধু মুমিনকে ডাকতেছে, আও আয়ালো এই পুল এটা পার হয়ে আসো, আসো আমি বন্ধুর মোলাকাতে আসো। তো বুজুর্গানে দিন বলে মৃত্যু হচ্ছে এমন যে একটা পোল, যেন এক বন্ধু এই পোল পার হবে মানে মৃত্যুবরণ করবে, তো পরম বন্ধু আল্লাহর মোলাকাত হয়ে যাবে। মোলাকাত, তাইলে কথাটা বুঝেন, মৃত্যুর যন্ত্রণা মুমিনের হবে কিনা? কথা বলে না, হবে। ভীষণ যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, কিন্তু মুমিন এতে করে যত যন্ত্রণাই হোক সে তৃপ্তি পাবে। কোনটা? কেন? আমার আল্লাহর সাথে কি হয়েছে? সাক্ষাতের সময় হয়েছে। কিন্তু মৃত্যুর যন্ত্রণা হবে। আচ্ছা, মুমিনের মৃত্যু যন্ত্রণা কেমন? আরেকটা উদাহরণ দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত একজন সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস, আমার কাছে আমার গাড়িতে একটা কিতাবে আছে, এই কিতাবের নামই হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমি এটা পড়ি আর কি, আরবি কিতাব। ওইখানে আছে আরব দেশের একজন বড় আলেম, মাশহুর বর্তমান সময়ের একজন বিখ্যাত ব্যক্তি ডক্টর আয়েজ আল কারনি, ওনার লিখিত কিতাব। তো উনি লিখছেন সেখানে নবীজির একজন বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা, অনেক প্রসিদ্ধ সাহাবীদের একজন। এই সাহাবীর মৃত্যুর সময়, ওনার যখন সাকরাতুল মউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা, তখন ওনার ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, এই সাহাবীর ছেলেও, আমি বললাম আপনারা এই এখনো দুই একজন মোবাইল ধরে রাখছেন, মানে বুঝতে চাচ্ছেন না, আপনি শোনেন, আপনি শোনেন। তো আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আমর ইবনুল আসের ছেলে আব্দুল্লাহ, উনিও সাহাবী, মানে বাপ ফুত দুইজনেই কি সাহাবী। তো এই ছেলে আব্দুল্লাহ ওনার আব্বা আমর ইবনে আসকে জিজ্ঞেস করতেছে মৃত্যুর পূর্ব মুহূর্তে, আব্বা বলেন তো এই মুহূর্তে আপনার সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা কেমন মনে হচ্ছে? কিতাবে লিখছে সাহাবী কি কয় শুনেন, উনি ইমানদার, উনি সাহাবী, নবীজির কলিজার টুকরাদের একজন। উনি বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ফুত, সন্তান আমার মনে হচ্ছে পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রাখছে। এক মুমিন বলতেছে, এক সাহাবী বলতেছে, কান্না জিবালাদ দুনিয়া আলা সাদরি, যেন পৃথিবীর সবগুলো পাহাড় আমার বুকে চাপ দিয়ে রাখছে রে। এরপরে আরেকটু আছে, উনি বলছে ওয়া কান্নি আতানাফাসু মিন সাকবিল ইবরা, আমার মনে হচ্ছে ফুত সন্তান আমি যেন এই বুকে পাহাড় চাপা অবস্থায় সুইয়ের ছিদ্র দিয়া নিঃশ্বাস নিতেছি, ছিদ্র দিয়ে আমি যেন একটু একটু নিঃশ্বাস নিচ্ছি। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, আমার বাপ বলেন তো, একজন ইমানদার, একজন সাহাবীর মৃত্যুর যন্ত্রণার হালাত যদি এমন মনে হয়, আজকে 30 বছর যে সুদ খায়, এবার কি হবে? আজকে 60 বছর বয়স এখনো যিনি বিড়ি সিগারেট খায়, ওনার কি হবে?
আজকে 60 বছর ধরে কথায় কথায় যে গালিগালাজ ছাড়া কথা বলতে পারে না, ওনার কি হবে? আজকে 60 বছর ধরে যিনি চা দোকানে বসে বসে এখনো বুড়া হয়ে গেছে, এখনো রঙিন টেলিভিশনে নাটক সিনেমা দেখে, ওনার কি হবে? যে মহিলা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে বেপর্দা, আমার ওই মায়ের কি হবে? যে বোন আমার পরের ছেলের সাথে হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে, আমার সেই বোনের কি হবে? আমার যুবক, তুমি যে গত 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার কি হবে দোস্ত? কি উপায় হবে আমার? এই সময়ে যদি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, হালাত কি হবে? বলো ভাইয়া, বলো ভাই। এরকম কয়টা উদাহরণ শুনবা? হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর যিনি দুনিয়ার হায়াত পাইছেন, ওই কিতাবে লিখছে, ওনার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে, ওনাকে জিজ্ঞেস করছে, হে নবী নূহ, গত 950 বছর পৃথিবীতে ছিলেন, আপনার কাছে কেমন লাগছে? কতটুকু সময় ছিলেন দুনিয়ায়? 950 বছর কি মামুলি কথা? নূহ আলাইহিস সালাম কি বলছে জানেন? নূহ আলাইহিস সালাম বলছে, শোনো, আমার মনে হচ্ছে একজন লোকের একটা ছোট্ট ঘর, একটা ছোট ঘর, যে ঘরের এদিক দিয়ে একটা দরজা, এন্দিয়া ঢুকে এন্দিয়া বাইর হয় আরেকটা দরজা দিয়ে। উনি বলেন এই দরজা দিয়ে ঢুকে এই দরজা দিয়ে বাইর হইয়া মাঝখানে ঘরের এই জায়গাটুকু পার হইতে যে কদ্দুর সময়, উনি বলেন আল্লাহর কসম, মৃত্যু যন্ত্রণার এই মুহূর্তে গত 950 বছর আমার কাছে এমন মনে। তিনি নবী, তিনি নবী, ওনার হালাত যদি এমন হয়, আমার কি হবে? আমাদের কি হবে? আমাদের কি? আয় করিম। এজন্য দোস্ত তাফসীরে একটা উদাহরণ লিখছে, এই একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। এবার বিপরীত অংশের উদাহরণ শুনেন। এই পৃথিবীতে ধরে নেন, ছেলেরা তোমরাও শোনো, কোন একজন যদি বুঝে, এই পৃথিবীতে যদি কেউ, তাফসীরের মধ্যে লিখছে 900 বছর হায়াত পাইল, কয়শো বছর? এই 900 বছর সে আল্লাহর নাফরমানি করছে। ধরেন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, সুদ, ঘুষ, হারাম, আল্লাহর নাফরমানিতে কাটাইছে, সেজদা দেয় নাই, বন্দিগি করে নাই। কিন্তু 900 বছরে কোনোদিন 1 সেকেন্ডের জন্য হয় কোনো দুঃখ কষ্ট পায় নাই। ধরে নেন একবারের জন্য একটু চোখের পানি পড়ে নাই তার, একটা কাঁটার আঘাতও তার কোনোদিন লাগে নাই, 1 সেকেন্ডের জন্য তার মনটা খারাপ হয় নাই, কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো দুঃখ তার হয় নাই 900 বছরে। কিন্তু করছে কি? নাফরমানি করছে কি? খোদার কসম তাফসীরে লিখছে, এই 900 বছর পরে আল্লাহর নাফরমানি করে এক বিন্দু দুঃখ যে পায় নাই, যেদিন তার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, মৃত্যু যন্ত্রণার প্রথম সেকেন্ড, 1 সেকেন্ডে আল্লাহর কসম এই 900 বছরের সুখ আর আনন্দ এই নাফরমান প্রথম সেকেন্ডেই ভুলে যাবে। দ্বিতীয় সেকেন্ডে যদি তারে বলা হয়, হে আল্লাহর বান্দা, দুনিয়ার জীবন তুমি কেমনে কাটাইছো, সে বলবে, আয় রব মাওলা, জীবনের সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই, আনন্দ কাকে বলে মাওলা আমি দেখি নাই। কবরের আযাব, আরো পরে তো বাপ আজরাইলের জান কবজের কষ্ট, সেটা তো আরো পরে। এটাই আমি তরজমা বললে আমার কথা শেষ হয়ে যাবে। এরপরে হাসরের ময়দানের কষ্ট, এটা তো আছেই। মিজানের পাল্লায় ওজনের কষ্ট, সেটা তো আছেই। ফুলসিরাত পার হওয়ার কষ্ট, সেটা তো আছেই। জাহান্নামের আযাবের কষ্ট, আগুনের কষ্ট তো আছেই দোস্ত। তাফসীরের মধ্যে আছে, ওই কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবীর কিতাব, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে, আরে
আজরাইলকে একদিন বলছিলেন, আজরাইল, নাফরমান পাপীর জান তুমি কেমনে কবজ করো, তোমার আকৃতি চেহারাটা তখন কেমন হয় আমার একটাবার দেখাও। খোদার কসম, আজরাইল বলছে, ইব্রাহিম নবী, আল্লাহ দোহাই আপনি আমার এটা দেখতে চাইেন না, আপনি পারতেন না সহ্য করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমি দেখবই, তুমি আমারে দেখাও। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বলল, হে নবী ইব্রাহিম, আমারে 30 সেকেন্ড সময় দেন, 1 মিনিট সময় দেন, আমি আপনার থেকে একটু আড়াল হব। আচ্ছা ঠিক আছে। একটু আড়াল হইয়াই 1 মিনিট বা 30 সেকেন্ড পরে আজরাইল আবার ফিরে আসছে ইব্রাহিম নবীর সামনে। আল্লাহর কসম, ওই নাফরমানের জন্য আজরাইলের যে আকৃতি আগুনে ভরা, সারা দেহে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, ওই চেহারা নিয়ে আজরাইল যখন ইব্রাহিম নবীর কাছে এসে দাঁড়াইছে, একটা চিৎকার দিয়া ইব্রাহিম নবী বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে আজরাইলকে স্বাভাবিক সুরতে, তখন ইব্রাহিম নবী দেখে বলছে, মালাকুল মউত আজরাইল, কবরের কষ্ট, জাহান্নামের কষ্ট, হাসরের ময়দানের কষ্ট কোনো নাফরমান পাপীর জন্য লাগবে না। তোমার এই বিভৎস আকৃতি দেখলে, তোমার এই বিভৎস চেহারা দেখলেই জান কবজের সময় কোনো নাফরমানের 70 বছরের পাপের যন্ত্রণার জন্য এটাই যথেষ্ট, আর লাগবে না, আর লাগবে না। 3 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, আমি নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন নাফরমান পাপীকে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে হাসরের ময়দানে, আল্লাহ বলবে, ওরে, ওইখানে নবী কথা বলছে যে 60 বছরে 70 বছরে যে কোনোদিন দুঃখ পায় নাই, আল্লাহ এরকম সুখের নাফরমান, ফেরেশতাকে বলবে, ওরে জাহান্নামের বাহিরটা একটাবার শুধু চারদিকে ঘুরাইয়া আনো, আর জাহান্নামের দরজা বরাবর বাহিরে তারে 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য দাঁড় করাইবা, এরপরে নিয়ে আসবা আমার কাছে। ফেরেশতা তাকে জাহান্নামের চারদিকে ঘুরাইয়া জাহান্নামের দরজার কাছে 30 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য যখন রাখবে, দাঁড় করাবে, জাহান্নামের ভেতর থেকে আগুনের একটা গরম বাতাসের একটা ধাক্কা, বাতাসের একটা ঝটকা এই নাফরমান পাপীর বুকে এসে লাগবে। এরপরেই ফেরেশতা তাকে আল্লাহর সামনে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা, গত 70 বছর খুব সুখে এবং আরামেই কাটিয়েছ না? আল্লাহর কসম, নবী বলে, ওই ব্যক্তি তখন বলবে, রব্বুল আলামিন, সুখ কাকে বলে, আনন্দ কাকে বলে আমি জীবনে কখনো দেখি। বিশুদ্ধ হাদিস। এজন্য প্রিয় ভাই, রাত অনেক হয়েছে, নয়তো আরো বলতাম। কয়টা শুনবা তুমি? কিসের উপরে ভিত্তি করে যারা নামাজ পড়ছেন না, কেন পড়ছেন না? কোন বিষয়ের উপরে আপনি আস্থা নিলেন? কার উপরে আপনার ভরসা নিলেন? কোন শয়তান, কোন ইবলিস আপনার আস্থা ভরসা দিছে যে তোর কিছু হবে না? কিসের উপরে ভরসা করে সুদ খাইতেছেন, কিস্তি নিতেছেন, হারাম উপার্জন করছেন? বলেন না, কোন কথার উপরে ভরসা করে? যুবক, তোমার কে এমন ভরসা হইল যাকে পেয়ে তুমি আল্লাহকে ছেড়ে দিলা? সুদখোর বাবা, কে আপনারে এরকম ভরসা দিল যাকে পেয়ে আল্লাহকে ছেড়ে দিলেন? বেপর্দা নারীকে বলেন, বেহায়া মহিলাকে বলেন, এই বোন, কে তোমারে এমন ভরসা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মাওলা থেকে কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে এমন দয়ালু কারে পেয়ে গেলা যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ছেড়ে দিলা? ছেড়ে দিলা। অতএব বাপ, এবার এই তর্জমাটুকু শুনেন দোস্ত, আমিও আপনিও ওই যে বললাম, স্বীকার করেন আর নাই করেন, খেয়াল করেন আর ভুলে যান, মৃত্যু আসবে। আসবে তো? কথা বলে না? মনে থাকলেও আসবে, মনে না থাকলেও আসবে তো? 3 বেলা ঠিক মতো খানা খাইলেও মরবেন তো? কথা বলে না? রাজপ্রাসাদের লোকটা মরবে তো?
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর লোকটা মরবে তো, পৃথিবীর সবচেয়ে বড় নেতৃত্বের অধিকারী ব্যক্তি মরবে তো।